একজন মানুষ জীবনের বড় অংশ যিনি কাটাইছেন ইসলামপন্থী আন্দোলনের ভিতরে এবং একটা বড় অংশ কাটাইছেন কারাগারে, নির্বাসনে। তিনি কেন শেষ পর্যন্ত ইসলামী রাষ্ট্র কথাটাকেই সন্দেহের চোখে দেখতে শুরু করলেন? উত্তরটা একরৈখিক না। এটা একই সাথে রাষ্ট্রের নিষ্ঠুরতার গল্প, নির্বাসনের পর্যবেক্ষণের গল্প আর ফিকহি পুনর্পাঠের গল্প, যা শেষমেশ তার এন্নাহদা পার্টিকেও একই পথে টেনে নিয়ে আসছে। তিউনিসিয়ার ইসলামী চিন্তক এবং রাজনীতিক রাশিদ খানুশি আর তার দল এন্নাহদার ইসলামী রাজনীতি চিন্তার ধর্মতাত্ত্বিক, জ্ঞানতাত্ত্বিক এবং ঐতিহাসিক দিক নিয়েই আজকের আলাপ। কেন তিনি ইসলামের নামে স্বৈরতান্ত্রিক, মোল্লাতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে আর ইসলামী ধর্মতত্ত্বের জায়গা থেকেই বহুত্ববাদী গণতান্ত্রিক রাজনীতির পক্ষে দাঁড়াইলেন? সামান্য বিশেষের আজকের পর্বে স্বাগতম। অরূপ রাহি আছি আপনাদের সাথে। স্বাধীনতার পরপরই প্রেসিডেন্ট হাবিব বুর্গিবা সেকুলারাইজেশন প্রকল্প শুরু করেন। তার জাইতুনা বিশ্ববিদ্যালয় বন্ধ, শরিয়াকে সিভিল কোড থেকে বিচ্ছিন্ন করা ইত্যাদি কার্যত তিউনিসিয়াকে চিরে ফেলে ফরাসিভাষী নগর অভিজাত বনাম আরবি ইসলামী গ্রামীণ জনগোষ্ঠীতে, যারা নিজেদের সরকারের হাতেই সাংস্কৃতিকভাবে উপনিবেশিত বোধ করতেন। এই প্রেক্ষাপটে ঘানুশির মুভমেন্ট অফ ইসলামিক টেন্ডেন্সি, পরে এন্নাহদা পার্টি হয়, শুরুতে ছিল সাংস্কৃতিক আত্মরক্ষার প্রকল্প। 1987 থেকে 2011 সময়টায় বেন আলীর দমননীতি আর আলজেরিয়ায় 1991 সালে নির্বাচন বাতিল করে সামরিক অভ্যুত্থান, যা এক দশকের গৃহযুদ্ধে গড়ায়, এই সব ঘটনা ঘানুশিকে শেখায় রাজনীতি সব নয়তো কিছুই না বা জিরো সাম গেম। যুদ্ধ হয়ে উঠলে ফল হয় সামরিক স্বৈরতন্ত্র, নয়তো সামাজিক আত্মহনন। 1989 সালে লন্ডনে পালানোর পর 22 বছরের নির্বাসন তাকে দেখায় সেকুলার লিবারাল গণতন্ত্র তাকে তার নিজের ইসলামী স্বদেশের চেয়ে বেশি নিরাপত্তা দিচ্ছে। পরে গবেষক অ্যান্ড্রু মার্চের সাথে সংলাপে তিনি এটাকে সাধারণ সত্য হিসেবেই বর্ণনা করেন। বলেন, মানুষ স্বভাবতই স্বৈরতন্ত্র থেকে স্বাধীনতার দিকে পালায় বা যেতে চায়, তা ইসলামী হোক বা না হোক। লন্ডনে বসেই ঘানুশি লেখেন তার বিখ্যাত গ্রন্থ আল হুরিয়াত আল আমানা ফি আল দাওলা আল ইসলামিয়া, ইংরেজিতে যেটা অনুবাদ হয়েছে পাবলিক ফ্রিডমস ইন দ্য ইসলামিক স্টেট, এই নামে। 1993 সালে বইটা উনি লেখেন বা বের হয়। এখানে 4টা যুক্তি তিনি এক সূত্রে গাঁথেন এই বইটার মধ্যে। প্রথমত, গণতন্ত্র তার কাছে নিছক ব্যবহারিক ব্যবস্থা, কোনো প্রতিদ্বন্দ্বী দিন বা ধর্ম নয়। তার ভাষায় তিনি বলছেন তার বেসিক ডেমোক্রেটিক প্রিন্সিপালস অংশে যে সার্বভৌমত্ব জনগণের হাতে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী সিদ্ধান্ত গ্রহণ একচেটিয়া করবে না। দ্বিতীয়ত, শুরাকে তিনি নতুন করে পড়েন এবং গড়েন। ঐতিহ্যবাহী পাঠে শুরা মানে শাসকের ইচ্ছাধীন উপদেষ্টা পরিষদ। ঘানুশি একে উল্টে দেন। তার বেসিক প্রিন্সিপালস অফ ইসলামিক গভর্নেন্সে লেখেন, শুরা কোনো বিচ্ছিন্ন আয়াত ভিত্তিক আদেশ না, বরং মানবজাতির ঐশ্বরিক প্রতিনিধিত্বের বা ইস্তিখলাফের মৌলিক দাবি, আর ঠিক এই কারণেই উম্মার কর্তৃত্বের মেরুদণ্ড। তৃতীয়ত, হাকিমিয়াহ বিতর্কটাই উল্টে দেন রাশিদ খানুশি। মওদুদি কুতুবের ধারার ইসলামপন্থীরা যেমন বলেন গণতন্ত্র হারাম, সার্বভৌমত্ব আল্লাহর, মানুষের না, কিন্তু ঘানুশি বলেন হাকিমিয়ার মূল অর্থ আইন প্রণয়নের কর্তৃত্ব, আর মুসলিম রাষ্ট্রেও সেই কর্তৃত্ব উম্মার হাতে ন্যস্ত। অর্থাৎ জনগণের সার্বভৌমত্ব আল্লাহর সার্বভৌমত্বের প্রতিদ্বন্দ্বী না, বরং তারই বাস্তবায়ন। যে শাসক উম্মাহকে ডিঙিয়ে সরাসরি ঈশ্বরের প্রতিনিধিত্ব দাবি করে, সেইটাই থিওক্রেসি বা যাদকতন্ত্র বা মোল্লাতন্ত্র, স্বৈরতন্ত্রের ধর্মীয় রূপ। তার যুক্তিতে আসে, আল্লাহ নিজে ডিক্রিতে স্বাক্ষর করেন না,
তার প্রতিনিধিত্ব উম্মার সম্মিলিত হাতে ন্যস্ত, যা প্রয়োগ হয় নির্বাচনের মধ্য দিয়ে। চতুর্থত, থিওক্রেসি বা মোল্লাতন্ত্র বা যাজকতন্ত্র স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন ঘানুশি। তার দ্য ইসলামিক পার্সপেক্টিভ অন ফ্রিডম অ্যান্ড হিউম্যান রাইটসে ঘানুশি লিখতেছেন, মুসলিম রাষ্ট্র, সিভিল স্টেট বা মাদানিয়া, তার মতে যাজকতন্ত্রের সাথে যার কোনো সম্পর্ক নাই। চূড়ান্ত রূপ হিসেবে ঘানুশি দেখেন, ডেসপোটিজম ইজ ডেসপোটিজম অ্যান্ড দ্য ওয়ার্স্ট কাইন্ড ক্লোথস ইটসেলফ ইন রিলিজিয়াস গার্ব। মানে হচ্ছে, স্বৈরতন্ত্র স্বৈরতন্ত্রই, সবচেয়ে খারাপ স্বৈরতন্ত্রটাই ধর্মের আলখাল্লা গায়ে দেয়। 3 দশক পরে গণ অভ্যুত্থান পরবর্তী তিউনিসিয়ায় দাঁড়িয়ে অ্যান্ড্রু মার্চের সাথে যৌথ রচনা অন মুসলিম ডেমোক্রেসি বইতে ঘানুশি লিখতেছেন, বলতেছেন, উই ওয়ান্ট টু বিল্ড আ সিভিল স্টেট, দাওলা মাদানিয়া, in which legitimacy is derived from the people. There is no legitimacy for any ruler except from a clear delegation from the people through free, fair and pluralistic elections. মানে হচ্ছে, আমরা সিভিল রাষ্ট্র মানে দাওলা মাদানিয়া গঠন করতে চাই, যেখানে সব বৈধতার উৎস হবে জনগণ। অবাধ, সুষ্ঠু আর প্লুরালিস্টিক বা বহুপক্ষীয় বহুদলীয় নির্বাচনের মাধ্যমে জনগণের স্পষ্ট ম্যান্ডেট বা সমর্থন ছাড়া কোনো শাসকেরই কোনো বৈধতা সেখানে থাকবে না। ঘানুশি বলেন, কনস্টিটিউশন সার্ভ টু প্রিভেন্ট ডেসপোটিজম, নট টু প্রিভেন্ট ফ্রিডম। ঘানুশি বলতেছেন মূলত যে তিনি স্বৈরতন্ত্র স্বাধীনতাকে বিপরীতে বসান, ইসলাম ভার্সাস সেকুলারিজমের এই বাইনারিকে নয়। এটাই তার প্রকল্পের মূল একটা বড় শিপমেন্ট বা স্থানান্তর। 2012 সালে সেন্টার ফর দ্য স্টাডি অফ ইসলাম অ্যান্ড ডেমোক্রেসিতে দেওয়া এক ভাষণে তিনি একটা পার্থক্য টানেন। পশ্চিমে সমস্যা ছিল রাষ্ট্রকে ধর্মের কর্তৃত্ব থেকে মুক্ত করা, কিন্তু তিউনিসিয়ার প্রেক্ষাপটে ব্যাপারটা উল্টা, সমস্যাটাও উল্টা। ধর্মকে রাষ্ট্রের আধিপত্য থেকে মুক্ত করে সমাজের ক্ষেত্রে বহু ব্যাখ্যার জন্যে উন্মুক্ত রাখা দরকার। ঘানুশির কাছে যুক্তিটা হলো, ইসলামে চার্চ বা যাজকতন্ত্র নাই যে কিনা একচেটিয়া কোনো রায় দিবে, এককভাবে রায় দিবে। তাই নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাখ্যাগুলোকে সমষ্টিগত করে তোলার সবচেয়ে ভালো উপায়। এই যুক্তিই তাকে অ্যাপোস্টেসি বা স্বধর্ম ত্যাগ প্রশ্নে নিয়ে যায়। ইসলাম বিষয়ক গবেষক অ্যান্ড্রু মার্চের সাথে সাক্ষাৎকারে বলেন, কারাগারে বসে দীর্ঘ ভাবনার পর তিনি স্বধর্ম ত্যাগকে ধর্মীয় নয়, ঐতিহাসিকভাবে রাজনৈতিক অপরাধ বা রাষ্ট্রদ্রোহিতার মতন অপরাধ হিসেবে দেখতে শুরু করেন। ঘানুশি প্রশ্ন তোলেন, ইসলামে প্রবেশের স্বাধীনতা থাকলে বের হওয়ার স্বাধীনতা কেন থাকবে না? একই ভাষণে ঘানুশি বলেন, জোরপূর্বক আনুগত্য দিয়ে ঈশ্বরের অবাধ্য মানুষকে মুনাফিক বানায় কোনো লাভ নাই। জবরদস্তি ভিত্তিক ধার্মিকতার অর্থ হয় না। স্বাধীনতাই সেই মূল্য যার মধ্য দিয়ে মানুষ ইসলামে প্রবেশ করে। ওই একই ভাষণে ঘানুশি বলেন, ইসলামে যেহেতু চার্চ নাই, ফলে কোনো একক কর্তৃপক্ষ পবিত্র বা ধর্মীয় বিষয়ে চূড়ান্ত রায় দিতে পারে না। 6 বছর পরে 2018-এর 9 মে ঢাকারে ওয়ার্ল্ড মুভমেন্ট ফর ডেমোক্রেসির 9ম সম্মেলনে পাঠানো ভাষণে তিনি আরও তীক্ষ্ণভাবে বলেন, ইসলামে কোনো সংগঠিত ধর্মীয় স্তর বিন্যাস নাই, দাপ্তরিক মুখপাত্রও নাই, তাই থিওক্রেসি নাই। রাষ্ট্র হবে সিভিল, সরকার জনগণের হতেই হবে, জনগণের দ্বারা, জনগণের জন্যে, ঈশ্বরের নামে নয়। রাজনীতির প্রকৃতি নিয়ে একই ভাষণে ঘানুশি বলতেছেন, আমাদের সবাইকে শিখতে হবে আপোষ, আলোচনা আর ঐক্যমত্যের শাসনের শিল্প। প্রকৃত গণতন্ত্রে হার জিত নাই, সবাই জেতে। 3টা বক্তব্যই একই যুক্তির প্রতিধ্বনি, যেখানে ঘানুশির কাছে ধর্মের একচেটিয়া ব্যাখ্যা অসম্ভব, রাষ্ট্র ধর্মীয় প্রতিষ্ঠান নয়, রাজনীতি আপোষের শিল্প, বিশুদ্ধতার কোনো দাবি নয়। এইসব তত্ত্ব আর অভিজ্ঞতা একা এন্নাহদার বদলানোর গল্প নয়।
2011 অভ্যুত্থানের বিজয়ের পর আলজেরিয়া মিশরে ইসলামী আন্দোলনের পতন থেকে শিক্ষা নিয়ে দলটা শুরুতেই কট্টরপন্থা বর্জন করে। নির্বাসিত এমপিরা পরে পার্লামেন্টে তুলনামূলকভাবে উদারপন্থী ইস্যুগুলোতে ইতিবাচক ভোট দিতে শুরু করেন। 2013-তে দুই বামপন্থী নেতা বেলাইদ ব্রাহমির হত্যাকাণ্ডে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হলে আর মিশরে মুরসির সামরিক উৎখাতের ছায়ায় এন্নাহদা ক্ষমতা আঁকড়ে না ধরে স্বেচ্ছায় টেকনোক্র্যাটিক তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দেয়। 2014 সংবিধানে শরিয়ার অনমনীয় দাবি থেকে সরে বরং প্রগতিশীল নাগরিক অধিকার যেমন বিবেকের স্বাধীনতা, জেন্ডার সমতার মতো বিষয়ে সম্মতি দেয় তিউনিসিয়ার এই ঘানুশির দল। 2016-য় রাজনীতিকে দাওয়াহ থেকে সম্পূর্ণ পৃথক করে এই দল। এসবের মাধ্যমে তারা এক ধরনের ইউরোপীয় খ্রিস্টান ডেমোক্র্যাটদের আদলে আধুনিক রাজনৈতিক দল হিসেবেই আসলে আত্মপ্রকাশ করে। এই বাস্তববাদী রাজনীতির ব্যাখ্যা ঘানুশি দেন সেই 2018-র ভাষণে। তার ভাষায়, যারা মনে করেন গণতন্ত্র ছাড়াই স্থিতিশীলতা সম্ভব তারা ভুল করতেছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী হইতে বৈধতা দরকার, যা সমাজকে প্রতিফলিত করে। সেই বছরের পৌর নির্বাচনে 50,000-এর বেশি প্রার্থীর অর্ধেকেরও বেশি ছিল নারী, অর্ধেকেরও বেশি ছিল 35-এর কম বয়সী। 2014-র জেন্ডার প্যারিটির বাস্তব ধারাবাহিকতা ছিল এটা। ঘানুশির মুসলিম গণতান্ত্রিক অবস্থান তাই নিছক রাজনৈতিক আপোষ না, এইটা একটা সংহত প্রকল্প যেখানে বুর্গিবার সেকুলার কর্তৃত্ববাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিক্রিয়া, নির্বাসনের শিক্ষা আর মাকাসিদ ভিত্তিক ফিকহি পুনর্গঠন একসঙ্গে মিলে। মূল দাবিটা হচ্ছে এখানে স্বৈরতন্ত্র ইসলামী লেবাসে থাকলেও ইসলামের নৈতিক সারবত্তাকেই সেটা লঙ্ঘন করে, এবং এইটা কৌশলও নয়, ধর্মতাত্ত্বিক একটা অবস্থান। রাশিদ ঘানুশি এবং তার দলের রূপান্তর এই অবস্থানের পক্ষেই জোর প্রকাশ করে। বহুত্ববাদী সমাজে ধর্মের নামে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা ইসলামের মূল চেতনারই পরিপন্থী। সামাজিক শান্তি এবং নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার একমাত্র গ্যারান্টি হচ্ছে সর্বদলীয় গণতান্ত্রিক সমঝোতা। গণতন্ত্র প্রত্যাখ্যানকারী ইসলামপন্থীদের নিয়ে ঘানুশি তিউনিসীয় চিন্তক হিশাম জাইতের একটা পর্যবেক্ষণে সায় দেন, যেখানে বলা হয় এইটা আরব মুসলিম মানসিকতারই অংশ, যারা কোনো কিছুর আদর্শ রূপ খোঁজে, সুবিধা অসুবিধা সমেত গ্রহণ করে ধীরে ধীরে ঠিক করার বদলে। এই মনোভাব থেকেই ঘানুশি গণতন্ত্র প্রত্যাখ্যানটাকে ব্যাখ্যা করেন, যেটা কিনা বিশুদ্ধতাকে বাস্তবতার উপরে বসানোর প্রবণতা, যা অনেক ক্ষেত্রে কমিউনিস্ট নামের কিংবা জাতীয়তাবাদী পরিচয়ের স্বৈরাচারী ধারাতেও দেখা যায়। ঘানুশির বিচারে সেকুলারিস্টদের সাথে ক্ষমতা ভাগাভাগি করা আংশিক গণতন্ত্রও তাই নিখুঁত ইসলামী কল্পরাজ্যের চেয়ে ভালো, যা পাওয়ার চেষ্টায় একটা দেশ গৃহযুদ্ধে পুড়ে যাইতে পারে। বাংলাদেশে ইসলামের নামে জাতিবাদী, পরিচয়বাদী, সংখ্যাগরিষ্ঠতাবাদী, ব্যাটাতান্ত্রিক রাজনীতির একটা ধারা অবশ্যই আছে, আমরা দেখতে পাই, যারা গণতন্ত্রের ন্যায় ইনসাফি ব্যবহার এবং বদলের পরিবর্তে গণতন্ত্রকেই ধর্মের বিপরীত হিসেবে বিশ্বাস করেন এবং প্রচার করেন। মোল্লাতান্ত্রিক, যাজকতান্ত্রিক, অগণতান্ত্রিক সমাজ রাষ্ট্র প্রকল্প হাজির করেন, যা কিনা ঘানুশির মতে ইসলাম বিরোধী একটা কাজ। ইসলাম, সমাজ, রাষ্ট্র নিয়ে ন্যায় ইনসাফি চিন্তার জন্যে ঘানুশি এবং তার দলের অভিজ্ঞতা তাই আমাদের সমাজেও জরুরি এনগেজমেন্টের বিষয় বলে আমার কাছে মনে হয়।